আমাকে বয়স্ক বয়স্ক মানুষরা বলছে, গুরদাসপুরে দৌলতাবাদে মেয়েরা, ঘরের মা বোন ভাবি বুবুরা বলছে ভোট তোমরা দিতে চাই, কিন্তু কাকে দিব, আমাদের তো ভোট দেওয়ার অধিকারই নাই। আমি কাউকে কাউকে হাত জোর করছি হয়তো আমার জন্য দোয়া আশীর্বাদ করতে, কারণ কি করে করবো, আমাদের তো ভোটার লিস্টের নামই নাই। মহিলা বয়স্ক মানুষ বুঝে সারা জীবন ভোট দিলাম, এখন ভোটার লিস্টের নাম নেই। যে যতক্ষণ পর্যন্ত না বঞ্চিত ও বৈধ ভোটার যারা তাদের নাম নথিভুক্ত না হবে ততক্ষণ নির্বাচন স্থগিত রাখা হোক। তার একটা কারণ, এটা সাংবিধানিক প্রশ্ন, এটা একদম সাংবিধানিক প্রশ্ন। ভারতবর্ষের সংবিধান বলছে প্রত্যেকটা ভোটারের মূল্য এক। এসআইআর এ রাজ্যে প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ গেল, আর সব থেকে বেশি নাম বাদ গেল মুর্শিদাবাদে। 4.5 লক্ষেরও বেশি নাম ডিলিট হয়েছে। এবং যে জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনালে তারা আবেদন জানাচ্ছেন যে সমস্ত ভোটারের নাম বাদ গেছে, যাদের নাম ডিলিট হয়েছে, তারা ট্রাইব্যুনালে সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমার বাবার মায়ের তিনজনারই, আমি বহরমপুরেই জন্মেছি। মা বাবার বাড়ি এখানে? মা বাবার বাড়ি মায়ের বাড়ি ছিল পদ্মনাভপুর হরিয়ারপাড়া থানা, বাবার বাড়ি ছিল খিদিরপুর হরিয়ারপাড়া থানা। চাকরি সূত্রে এখানে পদ্মাবলী হাউজিংয়ে থাকতো। 2010-এ আমরা বাড়ি করে তালবাগান পাড়ার স্থায়ী বাসিন্দা। এখন 2002-এ তোমাদের তালিকায় 2002-এর তালিকায় বাবা মার নাম ছিল না, চিকিৎসারত ছিল মা, সেই জন্য ভেলোরে ছিল, সেই কারণে বাবা মা দুজনাই ওখানে ছিল, তো সেই জন্য হয়তো নাম উঠেনি। আর এই ট্রাইব্যুনালে বাদ যাওয়া যাদের নাম, তারা আবেদন করার জন্য, নাম তোলার জন্য দীর্ঘ লাইন দেখা গেছে, হাতে গোছা গোছা নথি নিয়ে তারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন এই ট্রাইব্যুনালে নাম তোলার জন্য, আবেদন জানানোর জন্য। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে এসে নাম বাদ যাওয়া ভোটারদের সঙ্গে কথা বললেন ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস। নাম বাদ যাওয়া ভোটারদের আইনি সহায়তার আশ্বাস দিয়ে মাইকে প্রচারও করলেন তিনি। যেভাবে আপনারা ভারতবর্ষে আপনাদের নামটা বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার, তাদের নির্বাচন কমিশন, আপনারা যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন নাম তোলার জন্য, তারা আর এখানে দাঁড়াবেন না। যারা অনলাইন করেনি তারা অফলাইনে জমা দিন, কারণ আপনারা যে কষ্ট দীর্ঘ 2.5 মাস ধরে যে কষ্ট হচ্ছে, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে আইন অনুযায়ী যা যা ব্যবস্থা আমরা নেব, আপনাদের নাম কিভাবে ঢোকাবে তার ব্যবস্থা নেবে। আমি বলি উপর থেকে সরকারিভাবে অ্যানাউন্স করে দিচ্ছে, আপনার অ্যানাউন্সটা শুনবেন। অন্যদিকে ক্যানিং এর পাশাপাশি কৃষ্ণনগরেও দেখা গেল একই ছবি। যে সমস্ত ভোটারদের নাম বাদ পড়েছে, ট্রাইব্যুনালের আবেদনের জন্য সকাল থেকেই লক্ষ্য করা গেল লম্বা লাইন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।